সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের নতুন আরেকটি বোর্ড অঙ্ক করব। আমরা দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের বোর্ডের অঙ্কই সলিউশন করতেছি। আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব সেটা 2018 সালের সম্মিলিত বোর্ডের খ সেটের একটি প্রশ্ন। প্রথমে প্রশ্নটা আমরা একটু দেখে নিই। এখানে প্রশ্নে বলা আছে বাবু ইলেকট্রনিক্সের তথ্য নিম্নরূপ। একক প্রতি বিক্রয় মূল্য 200 টাকা, তার মানে প্রতি এককের বিক্রয় মূল্য 200 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 120 টাকা। স্থায়ী ব্যয় 8 লক্ষ টাকা, মানে স্থায়ী ব্যয় মোট 8 লক্ষ টাকা। প্রকৃত বিক্রয় 12,000 একক, মানে বাবু ইলেকট্রনিক্স 12,000 একক বিক্রয় করেছে। আমাদের যা যা করতে হবে, একক প্রতি দত্তাংশ ও উহার শতকরা হার নির্ণয় করতে হবে কতে। এরপর খ নম্বরে সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় এবং মুনাফা নির্ণয় করো যখন বিক্রয় 12,000 একক, মানে একটা নির্দিষ্ট পরিমাণ একক বিক্রয় করলে আমার কি পরিমাণ মুনাফা হবে সেটা নির্ণয় করতে হবে। এবং গতে বলেছে যদি বিক্রয় মূল্য একক প্রতি 10% কমানো হয়, মানে বিক্রয় মূল্য আগে যা ছিল তার থেকে যদি 10% কমানো হয় এবং বিক্রয়ের পরিমাণ 20,000 একক হয়, মানে আগে বিক্রয়ের পরিমাণ ছিল 12,000 একক, কিন্তু গ নম্বরে বলছে যদি বিক্রয়ের পরিমাণ 20,000 একক হয় তবে সমচ্ছেদ বিক্রয় ও মুনাফা নির্ণয় করো। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। কতে আমাদের ছিল একক প্রতি দত্তাংশ। একক প্রতি দত্তাংশের সূত্রটা আমাদের কি? আমরা জানি একক প্রতি দত্তাংশ সমান সমান কি? আমাদের একক প্রতি বিক্রয় মূল্য এবং বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি দত্তাংশ সূত্র কি? একক প্রতি বিক্রয় বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি বিক্রয় বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তাহলে একক প্রতি বিক্রয় আমার ছিল 200 টাকা। একক প্রতি বিক্রয় কত ছিল? 200 টাকা। তাই আমি এখানে লিখলাম 200 টাকা। এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেখো আমার কত ছিল প্রশ্নে? একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 120 টাকা। তাই আমি এখানে লিখলাম 120 টাকা। তাহলে আমার একক প্রতি দত্তাংশ কত বের হয়? 80 টাকা। আরেকবার তোমরা ভালো করে খেয়াল করো, একক প্রতি দত্তাংশের সূত্র কি? একক প্রতি বিক্রয় বিয়োগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এরপর প্রশ্ন থেকে আমরা একক প্রতি বিক্রয় মূল্য এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বসিয়ে বিয়োগ করে দেব, তাহলে আমাদের একক প্রতি দত্তাংশ বের হয়ে যাবে। ওকে, এরপরে ছিল যে উহার শতকরা হার। আমরা এখন একক প্রতি দত্তাংশের শতকরা হারটা নির্ণয় করব। দত্তাংশের শতকরা হারের সূত্র কি? দেখো, দত্তাংশের শতকরা হারের সূত্রটা হলো, আমরা কি লিখছি? একক প্রতি দত্তাংশ ভাগ একক প্রতি বিক্রয় গুণন 100। দত্তাংশের শতকরা হারের সূত্র আবারও বলতেছি, একক প্রতি দত্তাংশ ভাগ একক প্রতি বিক্রয় গুণন 100। তাহলে একক প্রতি দত্তাংশ আমার বের হয়েছিল কত টাকা? একক প্রতি দত্তাংশ আমার বের হয়েছিল ক নাম্বারের শুরুতে আমরা করেছিলাম, একক প্রতি দত্তাংশ বের হয়েছিল কত? 80 টাকা। দেখো, একক প্রতি দত্তাংশ তাই লিখলাম কত? 80 টাকা। এবং আমার একক প্রতি বিক্রয় মূল্য ছিল 200 টাকা। সেই 200 টাকা নিচে লিখলাম আর সূত্রের 100 গুণ, তাহলে আমার সমান সমান থাকলো কত? 40%। তাহলে দত্তাংশের শতকরা হার 40%। এবার আমরা খ নাম্বার করব। খতে আমার প্রশ্ন ছিল সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় করো। কি নির্ণয় করো? সমচ্ছেদ বিক্রয় একক। সমচ্ছেদ বিক্রয়ের এককে নির্ণয় করতে হলে সূত্র কি? স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। আমার উদ্দীপকে স্থায়ী ব্যয় দেয়া ছিল 8 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় কত? 8 লক্ষ টাকা। এবং একক প্রতি দত্তাংশ আমরা কয়ের শুরুতে বের করেছিলাম 80 টাকা। কত টাকা? 80 টাকা। তাহলে 8 লক্ষ ভাগ 80 সমান সমান 10,000 একক। তাহলে সমচ্ছেদ বিক্রয় একক কত? 10,000 একক। এরপরে আমার ছিল যে বিক্রয় 12,000 একক হলে মুনাফা নির্ণয় করতে হবে। অর্থাৎ 12,000 একক ধরে আমরা এখন কাজ করব। প্রথমে লিখলাম বিক্রয়
12,000 একক, আর একক প্রতি বিক্রয় মূল্য ছিল 200 টাকা। তাহলে 12,000 গুণন 200 সমান সমান 24 লক্ষ টাকা। 12,000 গুণন 200 সমান কত হলো? 24 লক্ষ। এরপর আমরা এখান থেকে বাদ দিব পরিবর্তনশীল ব্যয়। কি বাদ দিব? পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিবর্তনশীল ব্যয় কত? 12,000 একক গুণন 120, কারণ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 120 টাকা, হলো কত? 14,40,000। এখন এই যে বিক্রয় 24 লাখ, এখান থেকে 14,40,000 পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে আমার দত্তাংশ থাকে 9,60,000 টাকা। এবার এই দত্তাংশ থেকে আমি বাদ দিব স্থায়ী ব্যয়। কি বাদ দিব? স্থায়ী ব্যয়। আমার উদ্দীপকে স্থায়ী ব্যয় দেয়া ছিল 8 লক্ষ টাকা। কত দেয়া ছিল? 8 লক্ষ টাকা। তাহলে 9,60,000 থেকে 8 লক্ষ বাদ দিলে আমার মুনাফা থাকবে কত? 1,60,000 টাকা। তাহলে আমরা দেখলাম যে 12,000 একক বিক্রয় করলে মুনাফা হয় কত? 1,60,000। খ নাম্বার এই পর্যন্তই। তাহলে আমরা এবার গ নাম্বারটা শুরু করি। চলো, গ নাম্বারে আমাদের প্রশ্ন ছিল, যদি একক প্রতি বিক্রয় মূল্য 10% কমানো হয় তাহলে একক প্রতি দত্তাংশ কত হবে? প্রথমে আমরা এটা বের করব, তারপর সেখান থেকে সমচ্ছেদ বিক্রয় এককে এবং সমচ্ছেদ বিক্রয় টাকায় নির্ণয় করব। এখন কিভাবে এটা করব? প্রথমে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য 10% কমালে দত্তাংশ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে? দত্তাংশ সূত্র হলো একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। কিন্তু এখন বিক্রয় কি আগের 200 টাকাই আছে? না, বিক্রয় হলো 200 বিয়োগ 200 গুণন 10%, মানে 10% কমে গেল। আচ্ছা, 200 10% হয় কত? 20 টাকা। তাহলে বিক্রয় হলো 200 বিয়োগ 20 সমান 180 টাকা। আমার বিক্রয় মূল্য কত? 180 টাকা। আর পরিবর্তনশীল ব্যয় যা ছিল তাই 120 টাকা। তাহলে 180 থেকে 120 বাদ দিলে আমার দত্তাংশ থাকে কত? 60 টাকা। আমার দত্তাংশ কত থাকে? 60 টাকা। আচ্ছা, এবার এই দত্তাংশ দ্বারা আমরা কি করব? সমচ্ছেদ বিক্রয় নির্ণয় করব। আমরা জানি সমচ্ছেদ বিক্রয় একক নির্ণয় সূত্র হলো স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ। স্থায়ী ব্যয় প্রশ্নে যা দেয়া ছিল চাই। স্থায়ী ব্যয় কত ছিল? আমার প্রশ্নে 8 লক্ষ টাকা ছিল এবং একক প্রতি দত্তাংশ ছিল আমার কত? 60 টাকা। তাহলে 8 লক্ষকে যদি 60 দিয়ে ভাগ দেই তাহলে হয় কত? 13,333 একক। 13,333 একক। এরপর সমচ্ছেদ বিক্রয়ের টাকা। সমচ্ছেদ বিক্রয়ের টাকা সূত্র হলো স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি দত্তাংশ গুণন একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে স্থায়ী ব্যয় কত? 8 লাখ ভাগ একক প্রতি দত্তাংশ 60 টাকা গুণন প্রতি এককের বিক্রয় মূল্য যা ছিল। প্রতি এককের বিক্রয় মূল্য 10% কমাইলে হয় কত? 180 টাকা। তাহলে প্রতি এককের বিক্রয় মূল্য হবে এখন 180 টাকা। তাহলে আমাদের হয় কত? 24 লক্ষ টাকা। তাহলে আমাদের 10% কমানো হলে সমচ্ছেদ বিক্রয় হবে কত? 24 লক্ষ টাকা। আবারও বলতেছি, বিক্রয় মূল্য 10% কমালে আমাদের সমচ্ছেদ বিক্রয় হবে 24 লক্ষ টাকা। এরপরে বলছিল বিক্রয় যদি 20,000 একক হয় তাহলে মুনাফা কত? আমরা এখন 20,000 এককে মুনাফা নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমে বিক্রয় 20,000 গুণন 180। 180 কেন? কারণ ওই যে 10% বিক্রয় মূল্য কমিয়ে দিয়েছি 200 টাকা। তাহলে 200 টাকা 10% কমালে হয় কত? 180 টাকা। তাহলে বিক্রয় মূল্য 20,000 গুণন 180 সমান 36 লক্ষ টাকা। এই বিক্রয় মূল্য থেকে আমি বাদ দিব পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কত? ওই আগের মতোই 20,000 গুণন পরিবর্তনশীল ব্যয় কত? 120। তাহলে 20,000 গুণন 120 সমান কত? 24 লক্ষ টাকা। এখন 36 লাখ থেকে এই 24 লাখ বাদ গেলে আমার দত্তাংশ থাকে কত? 12 লক্ষ টাকা। দত্তাংশ থাকে কত? 12 লক্ষ টাকা। এইটা থেকে আমি বাদ দিব কি? স্থায়ী ব্যয়। কি বাদ দিব? স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কত ছিল? 8 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় ছিল 8 লক্ষ টাকা। তাহলে 12 লক্ষ টাকা থেকে এই 8 লক্ষ টাকা বাদ দিলে আমার মুনাফা থাকে কত? 4 লক্ষ টাকা। আমার মুনাফা থাকে 4 লক্ষ টাকা। তাহলে 20,000 একক বিক্রয় করলে আমার মুনাফা দাঁড়ায় 4 লক্ষ টাকা। এই ছিল আমাদের মোটামুটি আজকের যে বোর্ডের অঙ্কটা করলাম সেই অঙ্কটা।
তোমরা ঠিক এই অঙ্কের অনুরূপ একটি অঙ্ক আমি হোমওয়ার্ক হিসাবে দিয়েছি, শুধু টাকার অ্যামাউন্টগুলো চেঞ্জ করে, পার্সেন্টেজগুলো একটু চেঞ্জ করে। তোমরা বাসায় এটা করার চেষ্টা করবে।